প্রথমে এভাবে আংটি পরানো নিয়ে মিমের আব্বু আম্মু প্রথমে বেঁকে বসলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। এই আংটি পরানোর পরপরই মিমের চারপাশটা কেমন এক অদ্ভুত অনুভূতিতে ছেয়ে উঠল। সে মুহূর্তেই মিমের মনে হলো পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছে মিম, অনেক দূরে। আংটি পরানোর সাথে সাথে মিমের দু চোখ বেয়ে অযোধ্যারায় অশ্রু গড়িয়ে পড়ল। আচমকা এভাবে মিমের চোখের পানি দেখে সকলেই অবাক হয়ে গেল। ফলে সকলেই নিজেদের মতো সান্ত্বনা দিতে লাগলো মিমকে। কিন্তু তবুও মিম কাঁদতে লাগলো অযোধ্যা রায়। আগামীকাল মিমের অনেক পড়া থাকায় রাতের খাবারের পরপরই পড়তে বসে গেল মিম। কিন্তু বই সামনে নিয়েও কিছুতেই মিমের পড়ায় মন বসল না। মন বসবেই বা কি করে? মিমের জীবনে আজ ঘটে যাওয়া সবচেয়ে বড় এক ঘটনার সম্মুখীন হয়েছে আজ। আর সবকিছু আজ একই দিনে হয়েছে। ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটেছে যে আজ শ্বাস নেওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। কি যে ব্যস্ততা ছিল আজ সারাদিন। মিম এ নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মিমের ফোনে আদিতের কল এলো। হঠাৎ ফোন বেজে ওঠায় মিম কিছুটা চমকেই উঠল। দ্রুত নিজেকে সামলে নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশে আদিতকে কিছু বলার সুযোগ না দিয়েই মিম বলে উঠল, এই আপনার কাজ ছিল? কি করে করলেন এসব? আর কখনই বা করলেন? সবটা আমাকে জানানো চাই। একটা কথাও লুকাবেন না আমার থেকে আপনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ছোট করে দম ফেলল মিম। অপর পাশে আদিসের জবাব শোনার জন্য উৎকণ্ঠ হয়ে বসে রইল মিম। কিন্তু প্রশ্নগুলোর জবাব তো আদিত দিলই না, উল্টো সশব্দে হাসতে লাগলো। আদিতের হাসার শব্দে মিম পাল্টা প্রতিক্রিয়া করে বলে উঠল আদিতকে, আমার অবস্থা দেখে হাসা হচ্ছে তাই না? এত হাসি আসলো কোথা থেকে? আমাকে সারা রাত সারাদিন চিন্তা আর প্রেসারে রেখে আপনি আমার মজা নিচ্ছেন? আদ্রিত এবার নিজের হাসি কোনো রকমে দমিয়ে বলে উঠল, তুমি এত ঝগড়া কিভাবে করতে পারো মিস মিস? তোমার এরকম কথাবার্তা শুনেই তো আমি আরেক দফা ভেসে গেলাম। মিম তৎক্ষণাৎ কোনো রূপ চিন্তা ভাবনা না করেই আদ্রিতকে জিজ্ঞেস করে বসল, কি ভেসে গেলেন? তৎক্ষণাৎ মিম প্রশ্নটা করার পরপরই নিজের কপালে নিজের চাপড় মারল। মিম উপলব্ধি করলো বোকার মতো আদ্রিতকে এই প্রশ্নটা করে বসেছে মিম। এখন এসব থেকে কিভাবে পালাবে? পালানোর কোনো পথ আছে কি? আদিস তো নির্ঘাত মিমকে এর জবাব দিবেন। মিমের এসব চিন্তার মাঝেই আদিস বলে উঠল, তোমার এই প্রশ্নের জবাব তুমি শুনতে পারবে তো মিস মিস? ব্যাস, মিমের অবস্থা পূর্বের তুলনায় আরো খারাপ করতে এর চেয়ে বেশি আর কি লাগে? মিম নির্বাক বসে রইল, কারণ এ প্রশ্নের জবাব হ্যাঁ বলার সাধ্য তো মিমের নেই। এদিকে না বলাটা মিম যেন ভুলেই বসে রইল। অতঃপর আদিত আবার পূর্বের ন্যায় প্রগাঢ় কণ্ঠে মিমকে বলে উঠল, কি হলো মিস মিস? শুনবে না আমাকে কি ভাসিয়ে নিয়ে গেল? শুনবে না কোন জোয়ারে ভেসে গেলে আমি সকল কুল কিনারা হারিয়ে ফেলি? মিমের নিশ্চুপতা উপলব্ধি করতে পেরে আদিত এবার মৃদু শব্দে হেসে উঠল। তারপর মিমকে বলল, থাক, আজ আর এ নিয়ে কথা বলবো না। সময় সুযোগ বুঝে একদিন আমার প্রশ্নের জবাব আমি নিজে থেকেই দিয়ে দেব, তুমি জানতে না চাইলেও। মিম কথার উত্তরে কোনো প্রতিউত্তর করলো না। আদিত খানিক বাদে আবার মিমকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, তোমাকে একটা প্রশ্ন করব? মিম তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আজ রাতের আকাশটা ভীষণ কালো দেখাচ্ছে। চাঁদের ছিটেফোঁটা আলো কোথাও দেখা যাচ্ছে না। অর্থাৎ আজ অমাবস্যার রাত। রুমের আলোয় ব্যালকনিগত চারপাশের পরিবেশ যতটুকু আলোকিত করছে তাতেই এই অমাবস্যার রাতে অন্ধকার কিছুটা ঘুরছে। মিম ব্যালকনি গিল ধরে আদ্রিসকে জিজ্ঞেস করলো, আপনি কি প্রশ্ন করবেন করুন। তখন আদ্রিস বলে উঠল, তুমি এত লাজুক কেন বলো তুমি? আদ্রিসের এরকম কথায় মিম কিছু মুহূর্তের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে এই প্রশ্নের জবাব সাজিয়ে আদ্রিসকে জিজ্ঞেস করলো মিম, আপনি কি কখনো একটা মেয়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেছেন? প্রতি উত্তরে আদ্রিস বলে উঠল, এখনো পর্যন্ত সেটা প্রয়োজন পড়েনি। মিম তখন বলল, তাহলে আমার এরকম লজ্জার কারণ আপনি জানবেন না। তবে একটা কথা জানেন তো আদ্রিস, লজ্জা নারীর ভূষণ। আদ্রিস তখন সাথে সাথেই বলে উঠল, জানি তো, কিন্তু। মিম বলে উঠল, ব্যাস, এর থেকে বেশি গভীরে আপনাকে আর জানতে হবে না। আদ্রিস তখন বলে উঠল, বারে, আমার সাথে ঝগড়া করতে আসলে তো সব লাজ লজ্জা কোথায় যেন রেখে আসো। আর একটু রোমান্টিক কথা বললেই লজ্জার চাদরে আপাত মস্তক নিজেকে পুরোপুরি আবৃত করে রাখো। এটা কিন্তু ঠিক না মিস মিস, বাচ্চাদের মতো অভিযোগের সুরে বলে উঠল আদ্রিস। এদিকে ওনার এরকম কথায় মিম ঠোঁট চেপে হেসে ফেলল।
আর আদ্রিতকে একটু জ্বালানোর জন্য মিম বলল,